আমি যেদিন গ্রেপ্তার হই, দুই আজকের জাতীয় নেতা, বিশাল জাতীয় নেতা, দুই সমন্বয়কের কনভারসেশন আমাকে ওই রিমান্ডে শুনিয়েছিল গালিগালাজ করে, যে বেটা তুই পোলাপান্ডে বিভ্রান্ত করছিস, নষ্ট করতেছিস শালা। কারণ তারা দুইজনই বলেছিল, ভাই আমরা তো সরকার পতন আন্দোলন করি না, এটা তো আমাদের লক্ষ্য ছিল না, এই নাশকতার দায় কে নেবে ভাই, এগুলো আমরা ভাই কোনোভাবেই সমর্থন করি না। আপনি এটা কিভাবে বলেন? মানে আমার কাছে মনে হয়েছে, আমি কথা বলে ব্যাকুল হয়ে গেলাম যে তাদেরকে, যে ওর কাছে তো কথা বলা আমার সেফ মনে হয় নাই। তো ঠিকই ওই কথার রেকর্ডই এই এজেন্সির লোকেরা আমাকে রিমান্ডে শুনাইয়া হাত পিছনে বাইন্দা, তারপরে কি হাঁটুতে যেটা কেসকি দেওয়ার টাইপের বলে এইভাবে করে বাইরে, তারপরে ওদের যে টর্চার, যে মানে পায়ের নিচে এসে, এটা বলার মতো না যে কেন তার সাথে রেকর্ড। তো সেই আন্দোলনে ওটা আমাদের লোক নাই, কারণ তাদেরকে পাঠিয়েছিল আন্দোলনের খোঁজ খবর নেওয়ার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। আর ওই যে গ্রামে একটা ডায়লগ বলে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। তো গণ অভ্যুত্থান হয়েছে এদেশের ছাত্র জনতা, আম জনতা, যারা দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ দেখে অত্যাচার নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে যখন মানুষের পুঞ্জীবিত ক্ষোভ রাজপথে বহিঃপ্রকাশ ঘটেছিল, তখন গণ অভ্যুত্থান সফল হয়েছিল। আর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম মাস্টার মাইন্ড বনে গেছে।